চলো আজকে ক্লাস 7 এর এক্সারসাইজ 11 অঙ্ক করি। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। এগুলো আমার কিছু ইউটিউবে ছাড়া আছে, ওরা একটু ভুল করেছে বলে আমি এখানে আর একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো অঙ্কগুলো খুবই সহজ। কি আছে দেখো অঙ্ক 0.045369। এই অঙ্কগুলো খুবই সুন্দর, একটু অন্য রকমের, খুবই সুন্দর। তোমরা যখন প্রথম করবে ক্লাস 7 এর ছেলেমেয়েরা, তখন তোমাদের অঙ্কগুলো করতে খুব মজা লাগবে। দেখো ভালো করে একটু দেখলেই অঙ্কগুলো খুব সোজা। এই অঙ্কগুলো সাধারণ ভাগ পদ্ধতির মতো না, এই দিক থেকে জোর হতে হতে যাবে। 9 আর 6 এদিক থেকে জোর, 3 আর 5 এদিক থেকে জোর, 4 আর 0 এদিক থেকে জোর। যে জোর হবে না, দুটো দুটো সংখ্যা তো জোর হয় আমরা জানি, যার জোর নেই সে একাই পড়ে থাকবে। ঠিক আছে, ওরা এই শূন্যর জন্য অঙ্কটা বুঝতে পারিনি। কোনো ব্যাপারই না, শূন্য যেরকম সাধারণ ভাগের ক্ষেত্রে হয় সেরকম এখানে হবে না বলে, যাবে না বলে এখানে শূন্যটা উঠে যাবে, এখানে পয়েন্টটাও উঠে যাবে। এইবার দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই জায়গাটাই হচ্ছে ভালো লাগে, এখানে তোমার ভাজক দেওয়া নেই, তাই তো? সাধারণ ভাগের ক্ষেত্রে ভাজক দেওয়া থাকে, এখানে তো ভাজক দেওয়া নেই, তাই তোমাকে এখানে নিজেই ভাজক নিয়ে নিতে হবে। এখানে যে সংখ্যা নেব, এখানেও সেই সংখ্যা নিয়ে, একই সংখ্যা নিয়ে এখানে গুণ করতে হবে, যেহেতু বর্গমূল। বর্গ বলতে বোঝায় হচ্ছে একই সংখ্যাকে দুবার গুণ করতে হবে, তো সেটাকেই বর্গ বোঝায়। তাহলে এখানে যদি 1 নিই, তাহলে এখানেও 1 নিতে হবে, তাহলে 1 1 কে 1 হবে। কিন্তু আমি যদি 2 নিই, এখানেও 2 নিই, তাহলে 2 দুগুণী 4 হবে, হয়ে গেল। শূন্যর তো কোনো ফ্যাক্ট নেই, পড়ে থাকলো। ঠিক আছে, এবার যেরকম বিয়োগের নিয়ম সেরকম বিয়োগ করব, কিন্তু সাধারণ ভাগের ক্ষেত্রে যেরকম একটা একটা সংখ্যা নামে, এরা যেহেতু জোড়ায় রয়েছে তাই এরা জোড়ায় একসাথে 53 একসাথে নেমে যাবে। ঠিক আছে, এইবার দেখো এইখানটায় কি হবে, এইখানে যে সংখ্যাটা নেওয়া হবে আমাদের, এই জায়গাটায় দেখো, আমি একটু সরে যাই, এইখানে যে সংখ্যাটা নেওয়া হবে সেই সংখ্যার ডবল এখানে বসবে। তাহলে এখানে কত বসলো? 4 বসলো। 2 থাকলে 4, 3 থাকলে 6, এরকম ভাবে ধরতে হবে। ঠিক আছে, এইবার এইখানে যে ভাজকটা নেবে, এইখানেও সেই সংখ্যা নেবে, নিয়ে এইখানে যে সংখ্যাটা নিলে সেই সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে এখানে যদি 2 নিই, ধরো এখানেও যদি 2 নিই, তাহলে গুণ করলে 53 চেয়ে বেশি হয়ে যাবে, তাই না? সাধারণ ভাগের নিয়মকে মানছে না, তাহলে 2 নেওয়া হবে না, এখানে নেওয়া হবে 1। এখানেও তাহলে নেওয়া হবে 1, তাহলে 1 আর 41 গুণ হয়ে গেলে 41 একে 41, কমই থাকলো আমার তাহলে। ঠিক আছে, এবার আবার বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হয়? 2 আর 1 12, আর এই যে যেহেতু জোড়ায় জোড়ায় নামবে 69 একবারে নেমে গেল। এইবার দেখো এইখানে কি হবে, এইখানে 4 এর কিন্তু ডবল হবে না আর, মানে 41 এর ডবল আর হবে না। যেরকম 2 এর ডবল 4 হয়েছিল, এই ক্ষেত্রে কিন্তু 41 এর ডবল হবে না। যে ভাজকটা আবার নেওয়া হয়েছে, যে সংখ্যাটা আবার নেওয়া হয়েছে, দ্বিতীয় ধাপে যে সংখ্যাটা নেওয়া হয়েছে সেই সংখ্যাটারই কেবলমাত্র ডবল নেওয়া, 1 নেওয়া হয়েছিল, তাহলে 1 এর ডবল 2 হয়ে যাবে। ঠিক আছে, এইবার এই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা মিলে যাবে, পুরো অঙ্কটা এবার মিলে যাবে। তাহলে এইখানে এমন একটা সংখ্যা আমাকে সিলেক্ট করতে হবে, এইখানেও সেই সংখ্যাটাকে নিতে হবে পুরো, যাতে মিলে যায়। তাহলে এখানে যদি 1 নিই, তাহলে এখানেও 1 নিতে হবে, সেই 1 দিয়ে পুরো এটাকে গুণ করে দিতে হবে, তাহলে তো হবে না। 421 একে 421 হবে। 2 নিলেও হবে না, কারণ 2 দুগুণী 4 হবে, লাস্টের সংখ্যা তো আমার 4 নেই, 9 আছে, তাহলে 3 নিলে মিলে যাচ্ছে। এটাকে একটুখানি আমাকে বুদ্ধি খাটিয়েই তো দেখতে পাচ্ছি। 3 আর 3 গুণ করলে 3 তিরিককে 9, তার মানে এই লাস্টে যে 3টা নিলাম, এই 3 দিয়ে টোটাল 423 কে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 3 দুগুণী 6 আর হচ্ছে 3 4ই 12, মিলে গেল। এইবার তাহলে তোমার উত্তর তুমি কি করে লিখবে? এই পুরো সংখ্যাটাকে সুতরাং রুট দিয়ে পুরো সংখ্যাটা লেখো, 0.04536453669 সমান সমান কি বেরোলো? সমান সমান আমাদের কি বেরোলো? এইটা বেরোলো, যেটা ভাগ করে পেলাম 0.223, এই 213, সরি। ঠিক আছে, এই রকম এই অঙ্কগুলো খুবই সোজা, একটু দেখে নাও। এইভাবে করবে তোমরা, দারুণ অঙ্ক, এগুলো করতে খুবই মজা লাগার। এগুলো তো একবার একটা অঙ্ক ভালো করে শিখে নিলে ভুল হওয়ার কোনো চান্সই থাকে না, দেখে নাও।